নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সবার হাতে থাকে না এই রেখা, কিন্তু থাকলেই হতে পারেন প্রচুর ধন সম্পত্তির মালিক। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী ধন রেখা ব্যক্তির আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানিয়ে থাকে। এই রেখা ছাড়া আর কোনো রেখা দেখে ব্যক্তির অর্থ ভাগ্য সম্পর্কে জানা যায়, তা আজ আমি বলবো আপনাদেরকে। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হাতের উপস্থিত বিভিন্ন রেখা ব্যক্তির জীবনের নানান দিক তুলে ধরে। হস্তরেখা স্বাস্থ্যের সাহায্যের ব্যক্তির ভবিষ্যৎ, আর্থিক পরিস্থিতি, কেরিয়ার, দাম্পত্য জীবন, সন্তান সহ একাধিক বিষয় জানা যায়। কিছু রেখা চিহ্ন ও বিভিন্ন গ্রহের প্রবর্তন যাচাই করে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করতে পারে এই শাস্ত্র। হস্তরেখা শাস্ত্র অনুযায়ী প্রতিটি মহিলা ও পুরুষের হাতে ধন রেখা বা অর্থরেখা থাকে, যা ব্যক্তির আর্থিক পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদান করে। এ বিষয়ে আজ আমি আলোচনা করব আপনাদের সাথে। হাতের কোথায় ধন রেখা থাকে? হস্তরেখা শাস্ত্র মতে লিঙ্গ অনুযায়ী প্রতিটি ব্যক্তির হাতের রেখা পৃথক পৃথক হয়। পুরুষের বাঁ হাত দেখে অর্থরেখা যাচাই করা হয়, অন্যদিকে মহিলাদের ডান হাত এই রেখা সম্পর্কে পাঠ করা হয়। সাধারণত হাতের মাঝখানে কবজি ও হৃদয় রেখার মাঝে অর্থরেখা থাকে। ধন রেখা ও অর্থ লাভ হস্তরেখা শাস্ত্র অনুযায়ী পুরুষের বাঁ হাত দেখে তাদের আর্থিক ক্ষমতা সম্পর্কে জানা যায়। এই রেখা গভীর হলে ব্যক্তি সৌভাগ্যবান ও তাদের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকে। আজকে ভালো করে দেখে নাও। অন্যদিকে মহিলাদের ডান হাতে ধন রেখা গভীর হলে বুঝতে হবে যে তারা প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারে। প্রচুর ধন সম্পত্তির মালিক এমন রেখা, এটা শুনেছো আগে এই রেখার নাম? আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। এমন রেখা যাদের হাতে থাকে তাদের আর্থিক অনটনের মুখোমুখি হতে হয় না। কাদের হাতে থাকে এই রেখা? এখন প্রশ্ন উঠছে, তাই না? কাদের হাতে থাকে? প্রতিটি ব্যক্তির হাতে ধন রেখা থাকে না, তবে যে ব্যক্তির হাতে এই রেখা থাকে তারা অত্যন্ত ভাগ্যবান হন। তাদের জীবনে কখনো অর্থ অভাব হয় না। সুখ, বৈভব ও বিলাসিতার জীবন কাটান এই ব্যক্তি। হাতের অন্য কোন রেখা ও চিহ্ন দেয় ধনী হওয়ার ইঙ্গিত? হস্তরেখা শাস্ত্র অনুযায়ী মস্তিষ্ক রেখা দোষহীন এবং শুক্র উন্নত হলে ব্যক্তির ভাগ্যে ধনী হওয়ার প্রবল যোগ থাকে, তবে এদের একাধিক বাধার মুখোমুখি হতে হয়। এছাড়াও হাত গোলাপি, আঙুল সোজা ও পাতলা হলে ব্যক্তি কোটিপতি হতে পারে। ভাগ্যরেখা শনি পর্বতের নিচে দিয়ে গেলে এবং একাধিক ভাগ্যরেখা থাকলে ও সেগুলি জীবন রেখা থেকে দূরে হলে ব্যক্তি দেশ বিদেশে ব্যবসা করেন। বিদেশেও এদের কোম্পানি থাকে। অর্থ সমৃদ্ধির অধিপতি হয়ে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে পারে এই ব্যক্তি। জীবন রেখা গোল, মস্তিষ্ক ও ভাগ্যরেখা দোষহীন এবং জীবন রেখা থেকে বেরিয়ে আসা ভাগ্যরেখা শাখাযুক্ত হলে ব্যক্তির ভাগ্যে লক্ষ্মী লাভের যোগ থাকে। এদের জীবনে কখনো কোনো অভাব দেখা দেয় না। এই রেখাগুলি আপনার হাতে আপনি মিলিয়ে নিন। যদি আপনার হাতে থাকে তাহলে আপনি 10 জনের একজন, 100 জনের একজন, 1000 জনের একজন। আপনি জানেন আপনি কি, তা আপনি এই রেখাগুলি মিলিয়ে নিন। বারংবার দেখুন আপনার হাতের সাথে মিলছে কিনা। যদি মেলে তাহলে আমাকে কমেন্ট করে জানান। আপনি সত্যি সবার থেকে আলাদা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং কমেন্টস করে জানান যে আপনি কি ভিডিও জানতে চাইছেন। সেই রকমই ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আজ আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।